শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। দেখো সকাল সকাল মায়ের পুজো হয়ে গেছে। সকাল বলবো না, ঘড়ির কাঁটাতে এখন প্রায় 9:30। শীতকালের দিনে হয়তো গায়ে থেকে চাদরই খোলা যেত না, কিন্তু গ্রীষ্মকালে দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো হয়ে গেছে মানে অনেকটা শান্তি। আর আমি দেখো আলু কাটছি। সোনাই বলছে ম্যাগি খাবো, কিন্তু ওকে দেখো ম্যাগি দেওয়া যাবে না। ওই জন্য বললাম যে আমি আলু ভেজে দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নাও। আর যেহেতু কাল রাত্রিবেলা না ও কিছু খায়নি, জানো তো, হয়তো শরীরটা ভালো ছিল না, আমিও জোর করিনি। আর সকালবেলা উঠলাম, উঠে একটু লেটেই উঠলো, উঠে তারপর আমি বললাম দুটো আলু ভেজে দিয়ে আলু ভাজা দিয়ে মুড়ি খেয়ে নাও। ওই বললো যে মা আমার খিদে পেয়েছে। দেখো আমরা এতটাই স্বার্থপর। যদি রোদ উঠছে বলছে বাপরে বৃষ্টি হচ্ছে না, এত রোদ এত গরম। কিন্তু দুদিন যদি বৃষ্টি হচ্ছে বলছে বাপরে আর বৃষ্টি ভালো লাগছে না, এবার রোদ হলে বাঁচি। আর সত্যি কথা কী বলো তো, এক বালতি আমার কাপড় ভরা, জানো তো, কাচিনি। কাচলে মিলবো কোথায়? বাইরে তো বৃষ্টি হচ্ছে, আর ভেতরে মিলবো ফ্যানের হাওয়াতে যদিও শুকাবে, কিন্তু একটু দেখবে বর্ষাকাল দিনে না রোদ না পেলে কেমন গন্ধ উঠে জামা প্যান্টগুলো। ওই জন্য কাচিই নেই, বালতিতে ভরে রেখেছি। তাই ভাবছি একবার রোদটা উঠলে জামা প্যান্টগুলো কেচে মিলে দেবো, কিন্তু রোদ আর উঠছে না, বৃষ্টি ঝিমঝিম করে পড়তেই আছে। কদিন যে এরকম চলবে কি জানি, ভালো লাগছে না, সত্যি বলছি। কালকে রাত্রিবেলায় সোনাই ওর বাপিকে বলেছিল বাপি মিষ্টি নেবে। মিষ্টি আমার ফ্রিজে জানো তো ওই যে কালাকাঁদ এগুলো আছে, কিন্তু রসগোল্লা ছিল না। আর সোনাইকে কালাকাঁদ এগুলো দেবো না। দেব বাপি বলে ঠিক আছে, রাত্রিবেলা যখন আমি ডিউটি থেকে বাড়ি ফিরবো তখন আমি তোর জন্য নিয়ে যাব। আর রাত্রিবেলায় মিষ্টি নিয়েছিল, তখন গরম ছিল, ফ্রিজে ভরিনি, আমি তুলে রেখে দিয়েছিলাম। ওইখানটায় রাখলাম। আর সোনাইকে দেখো মুড়ি আলু ভাজা হয়ে গেল, দিয়ে আমি ওকে মুড়ি মেখে দিচ্ছি। আর ভাতটাও বসিয়ে দিয়েছি আমি। আর আজকে যদিও সানডে কিছু করা হতো, কিন্তু সোনাইয়ের জন্য আমি কিছু করবো না, জানো তো। মাছ কি ডিম কিচ্ছু না। ওর বাপি হাঁসের ডিম এনেছে অনেকগুলো, কিন্তু রান্না করা যাবে না, সোনাইকে দিতে পারবো না। আর দেখো আমার ভাত নেমে গেছে, বাইরেও বৃষ্টি হচ্ছে। আর আজকে আমি হালকা করে রান্না করব। আর বৃষ্টি হয়েই যাচ্ছে, ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি হয়েই যাচ্ছে। যে দু একটা কাপড় কাচা হয়েছে সেগুলোও বাইরে মেলা যাচ্ছে না। ওই ফ্যানের হাওয়াতে দিয়েছি। ভাতটা আমি উড় দিয়ে দিয়েছি। আর ভাত এমনি কড়াই করে আমি আলু আর কচু সেদ্ধ করে নিয়েছিলাম। আর কচু সেদ্ধ আমার খুব ফেভারিট, জানো তো, কচু খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু এরা না কেউ কচু খায় না, আমার জন্য শুধু কচু নিয়ে আসে। আর দেখো আমরা চাটনি করেছি, এইটা কিন্তু বিলিতি আমরা নয়, আগের দিন করেছিলাম বিলিতি আমরা, এটা হচ্ছে দেশি আমরা। জানি না কেমন খেতে হবে, অনেকটা মিষ্টি দিয়েছি, জানি না কেমন খেতে হবে। আর দেখো আলু ভাতে করেছি আর কচু সেদ্ধ করেছি। কচু সেদ্ধটা আমার, ওরা কেউ খাবে না, মা একটু নেবে আর আমি আর মা খাবো। ও বাপি তো খেতেই চায় না কচু সেদ্ধ। আর সোনাই আলু সেদ্ধ দেবো সোনাইকে। আর ওর জন্য পাতলা করে ডাল করেছি, মুসুরি ডাল করেছি। আর ও জানো তো পোস্ত খেতে চায় না, যে একটু কাঁচা পোস্ত বেটে দেবো বা ভেজে দেবো, পোস্ত খেতে চায় না। আর পাশের বাড়ি থেকে আমাকে একটু দই পটল দিয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। দিয়ে গেল যে মা দেখো মা দই পটল করেছে, না বনিকে দেবে। আর বনি তো খাবে না, ও খাবে না,
আমি বললাম নিয়ে, ও নেবে না, বলছে মা একটু গ্রেভি বাড়ি দেবে, নেবো না। তারপর দেখো সোনাইকে আমি ভাত দিয়ে দিয়েছি। একবার বললাম জল ছেঁকে খাওয়া, বলছে না জল ছেঁকে খাবো না, আমি ডাল মাখিয়েই খাবো। আর দেখো ওকে ভাত দিয়ে দিলাম, আর আমিও নিয়ে নিচ্ছি। মা এখন খাবে না বললো। মা যেহেতু পুজো করে উঠে তারপর খাবারটা খায়, তো একটু লেটেই খায় মা, টিফিনটা করে একটু দেরিতে, ওই জন্য ভাতটাও একটু দেরিতে খায়। আর আমি সেই সকাল সকাল টিফিন করে নিয়ে আমার সেই 12টা সাড়ে 12টা বাজে আর খুব খিদে পেয়ে যায়। আর দেখো সোনাইকে বলছি, সোনাই পাতলা পারে ঝোলটা দিয়ে তোকে ভাতটা মেখে দিই। আর হ্যাঁ বন্ধুরা, কালকে যে আমি লাইভ করেছি রাত্রেবেলায়, সেই রাত্রেবেলা লাইভে অনেকজনা এসেছিলো, আমার খুব ভালো লাগলো বিশ্বাস করো। আর তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করতে পারলাম বলে আমারও খুব ভালো লাগলো। আমি যে ভুলগুলো করেছি, আমি তোমরাও সেই ভুলগুলো যাতে না করো, আমি সেইগুলো তোমাদের সাথে বললাম। যারা আমার লাইভে এসেছিলে, যারা দেখেছো বা কথা বলেছো, অবশ্যই আমি যে টিপসগুলো বলেছি অবশ্যই ফলো করবে, দেখবে তোমাদের উপকার হবে, অনেক উপকার হবে দেখবে। আমরাও মনে করো, আমিও কারো মানে ভিডিও দেখে এসব জিনিস ফলো করি, আমার উপকার অনেকটা হয়েছে। এবার আমিও বললাম তোমরা করবে, তোমরাও দেখবে উপকার অনেকটাও পাবে। তারপর দেখো আমি সোনাই ভাতটা মেখে দিলাম, আর তরকারি ওই যে দই পটল দিয়েছি, ওই পটলের গ্রেভি অল্প পরে দিলাম। আর আমি একটু দেখো পটল আর একটু গ্রেভি নিয়ে নেব। আর সোনাই না এসব জিনিস নয় খেতে খুব ভালোবাসে, এগুলো খেতে পারছেন তো আমার খারাপ লাগছে জানো তো। আর গরম ভাত, আলু সেদ্ধ, কচু সেদ্ধ, মুসুরির ডাল, আমরা চাটনি, ব্যাস ওই সুন্দর খাওয়া হবে। তারপর দেখো আমরা চাটনি নিয়েছি, আমরাটা অনেকটা মিষ্টি দিয়েছি বলে চাটনিটা এতটা টক হয়নি জানো তো, মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু বিলাতি চাটনি মতো নয়। গোপালের মুখ দেখে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। তাই চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সবাই সবার পাশে থাকবে, অবশ্যই আমরা এগিয়ে যেতে পারবো। তাহলে সবাইকে টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, আর যারা পুরনো বন্ধু তাদেরকে অনেক ভালোবাসা, আর যারা নতুন বন্ধু আমার পাশে থেকেছো তাদেরকে অনেক ভালোবাসা। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে।